হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দুর্গাপুজো ব্লগ। এটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ। আর প্রত্যেক বছর দুর্গাপুজোতে ষষ্ঠী বা সপ্তমীতে আমার ডিউটি থাকে আমার দুই মাকে নিয়ে ঘুরতে যাওয়ার। এবছরও আমার ডিউটি পড়েছে, তবে এবছর আমি সপ্তমীতে না ষষ্ঠীতে নিয়ে যাচ্ছি, কারণ সপ্তমীতে এখন প্রচুর ভিড় হয়ে যায়, সব ঠাকুর দেখাই যায় না, টোটো নিয়ে ঢোকা যায় না। তো সে কারণে এবছর আমি ষষ্ঠীতেই যাচ্ছি। তো পুজোতে ঘুরতে যাবো, একটু তো সাজুগুজু করতেই হবে, তাই না? তো এই যে একটু আমি রেডি হয়ে নিচ্ছি, তারপর আমরা বের হবো। আর এই যে তোমরা অনেকেই ভাবো যে আমি নিজের ড্রেস বিক্রি করি, কিন্তু আমি মনে হয় যে ড্রেসগুলো পরি সেগুলো বাইরে থেকে নিই, সেটা কিন্তু না, এটাও কিন্তু আমারই একটা কালেকশন। তো আমি শুধু একা সাজুগুজু করলে হবে বলো? আমার মাদেরকেও তো সাজাতে হবে, তাই এই যে আমার দুই মাকেই একটু রেডি করিয়ে নিচ্ছি। ওনারা তো আর মেকআপ করবে না, তো তাই যতটুকু আর কি করে তো সেটাই করে দিচ্ছি। আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে আকার বোধন, মায়ের আলতা পায়ের আর আলতো এই যে সবাই মিলে ছোঁয়ায় সাজুগুজু হলো করে এবার যে বেরিয়ে পড়লাম ঘুরতে। আকার ওর বোধন। বাবা আগের থেকেই টোটো ঠিক করে রেখেছিল, তুমি প্রত্যেক বছরই ঠিক করে থাকলে রাখে। তো এই পাশে টোটো করেই আমরা প্রত্যেক বছর জীবন ঘুরি। তো হাসে, এবারও বেরিয়ে দু পড়লাম, আর চোখে এবছর আমরা স্বপ্ন আলিপুরে যাব ভাসে আগে ঠিক খুশির করেছি। তো সুরে এখন মা, আগে আলিপুরে তুমি গিয়ে যে মা। পুজোগুলো দেখি, তারপর আমরা জংশনে আসবো। কারণ আলিপুরে বেশি ভিড় হয়ে যায়, মানে আমার একটু দেরি মা, হয়ে গেলেই। সবার এটা মা, ছিল লোহার পুলের পুজো। আর লোহার পুলে এবার থিম ছিল অতীত থেকে দুর্গা বর্তমান। মা। তো এই পুজোটা কে কে দেখলে? আশা করছি সবাই দেখেছো, কারণ আলিপুরদুয়ারবাসী তো দেখবেই, জানা কথা। তো এখানকার থিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ভাবতেও কি ভালো লাগে, তাই না? ছোটোবেলায় মায়ের হাত ধরে যখন আমরা ঘুরতাম কতই না আনন্দ পেতাম। আর এখন কিন্তু সেই আনন্দটা মা ওদেরকেও আমরা দিতে পারছি, তাই না বলো? বড় হয়ে কিন্তু মা ওদেরকেও একটু আমাদের নিজেদের সময় দিতে হয়, কারণ বড় হওয়ার পরে কিন্তু মা ওরা তো একা হয়ে যায়, তাই না বলো? তো তাদেরও তো ঘোরার সঙ্গী লাগবে, তো একদিন নয় আমরাই সঙ্গী হয়ে গেলাম। শক্তি তুমি, দশভুজা প্রতিমা, তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। আলিপুরে ঘুরে ঘুরে তো আমরা অনেক পুজো দেখেছি, কিন্তু এখন আমার একটা ক্লাবেরও নাম মনে নেই। শুধু এটা মনে আছে, এটা ছিল হোয়াইট হাউসের পুজো। তো এখানকার থিম ছিল হচ্ছে আশায় বাঁচে চাষা। তো এখানকার থিমটাও বেশ সুন্দর করেছিল, আমার তো ভালোই লেগেছে। আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। এটা ছিল মায়াটকি হলের পাশের একটা পুজো। এই প্যান্ডেলটা কিন্তু একদম ছোট করে করেছিল, কিন্তু বেশ সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এইদিকে দেখো আমার ছেলে ঘুরছে দিদুন আর হচ্ছে ওর বউয়ের সাথে। ও দিদুন আর বউ থাকলে আমাদের কাউকে প্রয়োজন নেই। যাই হোক, ওখানকার পুজো দেখে এবার চলে আসলাম আরও একটা পুজো দেখতে। এটা সম্ভবত মনে হয় বাবুপাড়ার পুজো ছিল, আমি ঠিক ক্লাবটার নাম বলতে পারছি না, কারণ আমি খুব ভুলে যাই, আমি সব কিছুই ভুলে যাই। তো সে কারণে আমি যখন দেখি তখনই মনে থাকে, তারপরে বাড়িতে আসার পরে সব ভুলে যাই। এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। দশভুজা প্রতিমা, তুমি যে অনেক মা। তো হলো ঘোরা, এখন তো কিছু খেতে হবে, তাই না? কারণ ও খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে, তো তাই এখন আমরা নিয়ে নিলাম ভেলপুরি আর আমার ছেলের জন্য এগরোল। তো খেয়ে দিয়ে এবার চলে আসলাম দুর্গাবাড়ির ঠাকুর দেখতে। দুর্গাবাড়িতে আজকে এসেছি বলে একটু ফাঁকা ফাঁকা, কিন্তু অষ্টমী নবমীতে আসলে তো প্রচুর ভিড় থাকে। মায়ের আলতা পায়ের আলতো পুজো ঘুরতে ছোঁয়ায় আসছি আর আমার হলো ছেলে কিছু যে কিনবে না তা কি আকার হয়? ও তো যেখানে যায় বোধন, সেখান থেকেই খেলনা কেনে। তবে মায়ের এখান থেকে আজকে এই আলতা মুকুটটা কিনে নিয়েছে। পায়ের আর তারপরে আলতো আমরা চলে আসলাম ছোঁয়ায় দত্তপট্টির পুজো দেখতে। হলো যে এখানকার পুজোটা অকাল আমার কাছে সব থেকে বেস্ট বোধন, লেগেছে, আমার খুব ভালো লেগেছে তুমি এখানকার পুজোটা। থাকলে আর এই পুজোর থিম পাশে ছিল এবছরে জীবন ব্যাংককের অরুণ হাসে, মন্দির। দু আর চোখে এইখানকার ভেতরে স্বপ্ন যে হাতের ভাসে কাজগুলো খুশির ছিল সেগুলো সুরে কিন্তু মা, কালীবাড়ি তুমি যুব যে সংঘ মা, যে প্যান্ডেলের হাতের কাজগুলো সেগুলোর মতনই সেম ছিল, ওই কড়ি আর হচ্ছে ঝিনুক দিয়ে করা। তবে এখানকার পুজোটা সত্যিই সুন্দর হয়েছিল, তাই ভিড়ও ছিল সবার অনেকটা, মা, বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিল না। তো আমরা এই যে ভেতরে ঢুকে দেখে আমরা কিন্তু দুর্গা বেরিয়ে গেছি। মা। নতুন সাজে নতুন রঙে সেজেছে
আমরা সবাই দিন দিন কতটা অ্যাডভান্স হয়ে যাচ্ছি, তাই না? আমরা তো পুজো ঘুরে নিলাম, আর এদিকে দেখো এখনও কিন্তু প্যান্ডেলে ঠাকুর নিয়ে যাচ্ছে। আগে তো ষষ্ঠীর দিনই প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর ঢোকাতো, তবে এখন অনেক আগেই ঢুকিয়ে দেয়। তো এই যে আবার চলে আসলাম আমরা বেলতলার পুজো দেখতে। এখানকার পুজোটাও খুব সুন্দর করেছিল। এখানকার এবার থিম ছিল 7,000 গাছ দিয়ে পুজো প্যান্ডেল। তো এখানকার কিন্তু পুজোগুলো মানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, ডেকোরেশনটা আমার তো বেশ ভালোই লেগেছে। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। তুমি যে মা, আমার মা। তারপরে চলে আসছি লাস্ট পুজো দেখতে। এটা হচ্ছে আমাদের জংশনে জমঠেকের পুজো দেখতে। আমাদের জংশনে আরও অনেক পুজো হয়েছে, কিন্তু আলিপুরের পুজো দেখেই মা ওরা সবাই হাঁপিয়ে গেছে, বলছে আর ঘুরবো না। তো সেই কারণে এই পুজোটা দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। হলো যে আকার বোধন। তো এই যে আমরা কিন্তু চলে আসছি বাড়ির সামনেই। আর এই যে মাও চলে যাচ্ছে এখন বাড়িতে। আর এখন আমরা বাড়ি যাব। আর আসার সময় নিয়ে আসছিলাম বিরিয়ানি, তো এই বিরিয়ানিটাই ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।